এই ভিডিওটি আত্মার প্রয়োজন বলে আল্লাহ তাআলা আত্মার সামনে এনে দিয়েছে। এই ভিডিওতে যে আমলের কথা বলবো এবং যে আমলটির দ্বারা আল্লাহ তাআলা আত্মার সমস্যার সমাধান করবে, মাত্র 3 দিনের ভিতর যদি ফলাফল পেতে চান, তাহলে ভিডিওটি যে আমলের কথা বলবো, যে আমলটি যেভাবে করতে বলবো সেভাবে করবেন ইনশাআল্লাহ। তাহলে 3 দিনের ভিতরে ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রতিটি কাজই প্ল্যান করে করেন। যখন বান্দার কোনো কিছুর প্রয়োজন হয়, আল্লাহ তাআলা তাকে কোনো না কোনোভাবে কোনো ইঙ্গিত দেয়। হতে পারে এই ভিডিওটি অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আত্মার জন্য কোনো ইঙ্গিত। আপনি কি পেতে চান, কি হতে চান এবং কি করতে চান, অর্থাৎ আপনার জীবনে কি সমস্যা আছে, কি সমস্যার সমাধান যদি আপনি করতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওতে আমলের কথাটাই বলবে, এই আমলটি করবেন। অর্থাৎ আপনার যে কোনো সমস্যার সমাধানই একমাত্র আল্লাহ তাআলা জানে। আপনার ভিতর কোনো দোষ ত্রুটি আছে, অর্থাৎ যেটা আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন বা কাউই জানে না, অর্থাৎ আল্লাহ তাআলা তো জানে। আপনি আল্লাহ তাআলাকে বললেও আল্লাহ তাআলা জানে, আল্লাহ তাআলা না বললেও আল্লাহ তাআলা জানে। কেননা আল্লাহ তাআলা তো আলিমুল গায়ব। আল্লাহ তাআলা তো প্রত্যেকটা বান্দার অন্তরের খবর জানে। হতে পারে এই ভিডিওর মাধ্যমেই আল্লাহ তাআলা আপনাকে সামনে ভিডিওটা এনে দিয়েছে, যাতে করে আপনি এই ভিডিওর আমলটি করে আপনার সমস্যার সমাধান করতে পারেন। এই জন্য হয়তো এই ভিডিওটা আজকে আপনার সামনে। প্রিয় দর্শক, আমি আশাবাদী যে ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং আমলটি করবেন, এবং আমলটি কখন করবেন, কিভাবে করবেন, কতবার করবেন, যাতে করে আপনি সমস্যার সমাধান হতে পারেন। একজন ইসলাম স্কলারশিপ বলেন, যদি কোনো ব্যক্তি এই আমলটি করে করে ইসলাম অর্থাৎ পুরো রাষ্ট্রকে যদি সে শাসন করতে চায়, তাও করতে পারে যদি সে আমলটি করে। তাহলে এই আমলটি কতটা পাওয়ারফুল। আপনি তো এই রাষ্ট্রকে শাসন করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন আপনার সমস্যার সমাধানগুলো মুক্তি পেতে। অর্থাৎ আপনার সমস্যার সমাধান কিভাবে যে মুক্তি হবে, আল্লাহ তাআলার তরফ থেকে কিভাবে যে গায়েবী সাহায্য চলে আসবে, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। অর্থাৎ আপনার ধারা কল্পনার বাইরে যে আল্লাহ তাআলা আপনার জন্য কি উত্তম পরিকল্পনা রেখেছে, অর্থাৎ এই আমলটির মাধ্যমে। তাই ভিডিওটিতে যে আমলের কথাই বলবো, খুবই মনোযোগের সহকারে, একিনির সহকারে, বিশ্বাসের সহকারে করার চেষ্টা করবেন। শুধু আমলটি পরীক্ষার জন্য করবেন না, যে আমলটি করে দেখি আসলে কি আমার সমস্যা সমাধান হয় কিনা। এটা যদি আপনি করে থাকেন, তাহলে হলো আল্লাহ তাআলাকে পরীক্ষা করা হয়ে গেল। অর্থাৎ আল্লাহ তাআলাকে পরীক্ষা করতেছেন যে আসলে কি আমলটি সত্য কিনা। এরকম নয়, আল্লাহ তাআলা হচ্ছে আলিমুল গায়ব। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার অন্তরের খবর জানে, বান্দা কখন কি চায়। আপনি ধৈর্য সহকারে, একিনের সহকারে আমলটি করে যাবেন ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দিবে। আপনি যে কোনো সমস্যার সমাধান আল্লাহ তাআলার তরফ থেকে পাবেন। অর্থাৎ দুনিয়াবী মানুষ থেকে কখনো কোনো সমস্যার সমাধান আপনাকে সলিউশন দিবে না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে দিবে যেখান থেকে আপনার পরিকল্পনা ছিল না, বা আপনার দ্বারা অবিশ্বাস্য যে আপনি এইভাবে পাবেন এই জিনিসটা, ঠিক আল্লাহ তাআলা দেখবেন এভাবে ব্যবস্থা করে দিবে আপনার জন্য, শুধুমাত্র কিছু আমলটা করার জন্য। তাই আমি আমলটা খুবই তাড়াতাড়ি বলতে চাচ্ছি, যাতে করে যারা ব্যস্ত মানুষ তারাও করতে পারে, যারা ফ্রি মানুষ তারাও করতে পারে। সংক্ষেপে আমলটির কথা বলে দেব, খুবই মনোযোগ সহকারে দেখবেন আমলটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, কেননা এটা হলো জান্নাতের গুপ্তধন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তুমি বেশি বেশি এই আমলটির কথা, এই আমলটি করবে, কেননা এই আমলটি হলো জান্নাতের কি গুপ্তধন। তাহলে এই আমলটির কথা কে বলল? আমলটির কথা বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কিনা শ্রেষ্ঠ সেরা মানুষ। অর্থাৎ তিনি এই আমলটির কথা বলল কাকে? অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবীকে। অর্থাৎ ওই প্রিয় সাহাবী কি করল? আমাদের মাঝে ওই হাদিসটি এবং ওই আমলটির কথা সারা পৃথিবীতে মানুষকে জানিয়ে দিল। তাহলে এই আমলটি কতটা পাওয়ারফুল একটু হিসাব করুন, যে শ্রেষ্ঠ সেরা মানুষ অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটির কথা বলেছেন, এবং এই সাহাবীকে বলছেন, সেই সাহাবীকেও জান্নাতি সাহাবী, তিনি আমাদের মাঝে এই কথাটি বলে দিয়ে গেছেন। অর্থাৎ তাহলে এইখান থেকে বোঝা যায় যে আমলটি কতটা পাওয়ারফুল। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা বেশি বেশি পড়বে। আবার এটাও বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যদি ইসমে আজম এর কথা জানো, অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো ইসমে আজম, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ হওয়ার এবং আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হওয়ার একটি দোয়া।
এটার মাধ্যমে তুমি আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু চেয়ে থাকো, আল্লাহ তাআলা তোমাকে ফিরাবে না, আল্লাহ তাআলা তোমাকে খালি হাতে ফিরাবে না, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে দেবেই। তাহলে চলুন এখন আমরা জানি যে আমলটা কখন করবো এবং কিভাবে করব। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে দোয়া কবুল হওয়ার মাধ্যম রয়েছে সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে, অর্থাৎ সকাল এবং সন্ধ্যায়। এই সময় দুটাই হচ্ছে দোয়া কবুল হওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম। আরেকটি সময় আছে, সেটা হলো ঘুমের আগে। তবে সবথেকে উত্তম মাধ্যম হলো সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে, অর্থাৎ সকাল এবং সন্ধ্যায়। এখন আপনি যে কোনো সময়, অর্থাৎ ব্যস্ততা মানুষও এই দুইটি সময় দেখা যাচ্ছে ফ্রি থাকে। অর্থাৎ সকালে সূর্য ওঠার আগে ফজরের নামাজ, এই সময়টায় অনেক মানুষ ম্যাক্সিমাম সবাই ফ্রি থাকে। আবার কিছু মানুষ আছে দেখা যাচ্ছে মাগরিবের আগ মুহূর্তেও ফ্রি থাকে। আবার না হয় ঘুমের আগেরও আপনি আমলটি করতে পারেন। যে কোনো সময় আমলটি করতে পারেন। এখন কতবার করবেন? আমলটা করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হবে আল্লাহ তাআলার প্রতি ইকিনে বিশ্বাস রাখা, যে অবশ্যই আল্লাহ তাআলা এই আমলের দ্বারা আমাকে মুক্তি দেবে, অর্থাৎ এই আমল করার দ্বারা আল্লাহ তাআলা আমার এই সমস্যার সমাধান করে থাকবে ইনশাআল্লাহ। এরকম একটা ইকিন এবং এরকম একটা বিশ্বাস দৃঢ়তা নিয়ে আপনার এই আমলটা করতে হবে। এই আমলটা করার জন্য ১ ঘন্টা আপনাকে করতে হবে, যে কোনো ১ ঘন্টা। অর্থাৎ এই আমলটা যে কতবার করবেন এরকম কোনো উল্লেখ নাই। এখানে হাদিসে আসছে কি, যে তুমি বেশি বেশি আমলটা করবে, অর্থাৎ আপনারা যত বেশি পারেন, অর্থাৎ আপনারা দেখা যাচ্ছে মাগরিবের আগ মুহূর্তে, অর্থাৎ সূর্য ডোবার আগে, এটা হচ্ছে আপনার হাঁটা চলা অবস্থায় করতে পারতেছেন, বা আসরের নামাজ পড়ে মসজিদে যখন বসে থাকতেছেন, বা মা বোনেরা যারা ঘরে বসে থাকতেছেন তখনও করতে পারতেছেন, বা হাঁটা চলা অবস্থায় আমলটা করতে পারতেছেন, বা ফজরের নামাজের পর দেখা যাচ্ছে কি আপনারা ফজরের নামাজ পড়ার পর এখানে কিছু সময় বসে থেকে ওইখানে কিছু সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এভাবে পড়তে তালে থাকতেছেন ১ ঘন্টা বা আধা ঘন্টা। বা যারা অতি ব্যস্ততা থাকেন তারা ঘুমানোর আগ মুহূর্তে বা যখন ঘুমাবে যাবেন তখন আপনার এই আমলটা আধা ঘন্টা বা ১ ঘন্টা আপনার অধিক পরিমাণ করবেন। কেননা এটা হলো জান্নাতের একটি গুপ্তধন বা দোয়া কবুল হওয়ার একটি মাধ্যম, ইসমে আজম। অর্থাৎ তখনই আপনি এই আমলটি করবেন বেশি বেশি। যে এখানে কথা হচ্ছে যে বেশি বেশি আমলটির কথা, এই জন্য চেষ্টা করবেন যে আমলটি বেশি বেশি করা। এই আমলটির অর্থ কি? এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সাহায্য ছাড়া কোনো উপায় নেই, আল্লাহ তাআলা শক্তি ছাড়া কোনো উপায় নাই। তাহলে প্রিয় দর্শক ভাবুন, আল্লাহ তাআলা সাহায্য ছাড়াও কোনো উপায় নাই, আল্লাহ তাআলা শক্তি ছাড়াও কোনো উপায় নাই। আল্লাহ তাআলা একমাত্র সাহায্যকারী এবং আল্লাহ তাআলা একমাত্র শক্তিদাতা। অর্থাৎ আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কোনো উপায় নেই, আল্লাহ তাআলা শক্তি ছাড়াও কোনো উপায় নাই। আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে শক্তি দেয়, আমি আপনি যে কোনো কাজ করতে পারবো। আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে সাহায্য না করে, আমার আপনার দ্বারা এই হাজত বা যে প্রয়োজন কোনোদিনই মিটবে না। অর্থাৎ এই একটা আমল কতটা পাওয়ারফুল, তাহলে ভাবুন যে এই আমলটা করলেই আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য আসতেছে, আল্লাহ তাআলার তরফ থেকে শক্তি আসতেছে। অর্থাৎ প্রিয় দর্শক, এই আমলটি অর্থাৎ নিয়মিত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যে ৩ দিনের কথা বললাম, অর্থাৎ এই ৩ দিন আপনি আমলটা করে দেখুন, ইনশাআল্লাহ ৩ দিনের ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন। অর্থাৎ আমলটি করার জন্য আমি যে ৩টি মাধ্যম বললাম, ৩টি সময় বললাম, অর্থাৎ সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে এবং ঘুমানোর আগে, অর্থাৎ যে কোনো সময় আপনি ১ ঘন্টা নির্বাচন করুন। এই ১ ঘন্টা এই আমলটি করবেন, যাতে করে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই দেবে ইনশাআল্লাহ। অধিক পরিমাণ অর্থাৎ বেশি বেশি আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।